সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়, ৩ জন নাটোরের। রবিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। আগুনে পুড়ে যাওয়ায় মৃতদেহগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। নওগাঁ ১৩ জনের মধ্যে ১২ জনের বাড়ি আত্রাই উপজেলায়, ১ জন সদরের, আর নাটোরের ৩ জনের বাড়ি নলডাঙ্গা উপজেলায়। সৌদি আরবের রিয়াদে আগুনে নওগাঁর ১৩ জন নিহতের ঘটনায় তাদের বাড়িতে চলছে শোকের মাতম। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, নিহত ১৩ জনের পরিচয় সম্পর্কে আমাদের জানাবেন, আর তাদের মরদেহ দেশে আনার ব্যাপারে স্বজনরা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন, গতকালকে প্রায় দুপুরের দিকে সৌদিতে যে মর্মান্তিক অগ্নি ঘটনা ঘটেছে, সেই অগ্নি ঘটনার যে নিহত ১৬ জনের মধ্যে ১৩ জনের বাড়ি হচ্ছে নওগাঁর আত্রাই উপজেলায়। আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে, বিশেষ করে আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রাম রয়েছে। সেখান একই গ্রামের ৪ জন সৌদি প্রবাসী এবং এছাড়া আপনার পাচুপুর ইউনিয়ন রয়েছে। পাচুপুর ইউনিয়নের বিভিন্ন ২টি গ্রামের ২ জন, আর বিশিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের ৬ জন, এছাড়া শাহাগুলা গ্রামেরও ১ জন রয়েছে। ওই স্থানীয়দের বরাত দিয়ে যেটা জানা গেছে, এবং স্থানীয় নিহত যে পরিবার রয়েছে, পরিবারের সূত্রে জানা গেছে যে যারা মারা গেছে তারা অবৈধভাবে সৌদিতে গিয়েছিল এবং যে কারখানায় তারা কাজ করত, তাদের বৈধ কোনো কাগজপত্র না থাকার কারণে সে কারখানার ভিতরেই তাদের একটি কক্ষে আটকে রাখা হতো। এবং অগ্নিকাণ্ডের ঘটনার যে গতকালকে যে দিন, সেদিন নাকি তারা অধিকাংশ সবাই ওই কারখানার ভিতরে যে কক্ষ ছিল, সেই কক্ষে তারা অবস্থান করছিল। আর একজন প্রবাসী, সে চুল কাটার জন্য বাইরে গিয়েছিল। সে চুল কেটে এসে দেখে যে সে কারখানার মধ্যে, কারখানাতে আগুন জ্বলছে। তখন তার যে চিৎকারের কারণে আশেপাশের লোকজন এসে দেখে যে কারখানা আগুন জ্বলছে এবং কারখানার মধ্যে যেসব প্রবাসীরা আটকে ছিল, নওগাঁর ১৩ জন সহ অন্যরা, তারা সবাই অগ্নিদগ্ধ হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এবং সাইফুল ইসলাম তিনি আরও জানিয়েছেন যে গতকালকে ঘটনা ঘটার পর থেকে আত্রাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতর প্রত্যেকের পরিবারের কাছে গিয়ে উপজেলা প্রশাসন সমবেদনা জ্ঞাপন করছে এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি অব্যাহত রাখা হয়েছে। এছাড়া নিহতদের মরদেহগুলো দ্রুত বাংলাদেশে আনতে নওগাঁ জেলা প্রশাসন বাংলাদেশে যে সৌদি আরবের দূতাবাস রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করছে এবং মরদেহ তাড়াতাড়ি নিয়ে এসে সেসব নিহতদের পরিবারের কাছে হস্তান্তরের যে প্রক্রিয়া, সেটি চলমান রয়েছে, এমনটি জানিয়েছে নওগাঁ জেলা প্রশাসক। এছাড়া এই এতগুলো ঘটনা, নিহতর ঘটনার কারণে বর্তমানে আত্রাই উপজেলার আকাশে বাতাসে যে আপনার শোকের যে ছায়া, সেটি কিন্তু বিরাজ করছে। এর আগে আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েক বছর আগেও আত্রাই উপজেলার ঠিক কয়েকজন ব্যক্তি একইভাবে সৌদি আরবের একটি সোফা কারখানায় কাজ করার সময় অগ্নিকাণ্ডে কিন্তু নিহত হয়েছিল। তো আত্রাই থেকে বছরের বেশ কিছু সময় ধরে, মানে কয়েক বছর পর পরে যে এই বিদেশে অগ্নিকাণ্ডে ঘটনা নিহত হচ্ছে, এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। বিশেষ করে যারা অবৈধভাবে যাচ্ছে, তারা গিয়ে মানে চুপ করে কিংবা মনে করেন যে কোনো জিম্মাই হয়ে যেভাবে কাজ করছে, এই ঘটনাকে স্থানীয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু খুবই মর্মান্তিক বিষয় জানিয়েছে যে যারা বিদেশে যাক, তারা যদি বৈধভাবে গিয়ে ওখানে কাজ করে, তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা থেকে তারা কিন্তু অনেকটা রক্ষা করার কিন্তু চেষ্টা করতে পারত। তো এই ছিল নওগাঁ থেকে আত্রাই উপজেলা থেকে নিহত হওয়া আমার কাছে সর্বশেষ তথ্য। জি, নওগাঁ থেকে ছিলেন আব্দুর রৌফ। আপনাকে ধন্যবাদ।